সঙ্গে এমন আচরণ করলো, মা জননীর ভিতরে একটা টেনশন ঢুকে গেল। এই টেনশনে মা এক সময় অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার আগে ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে চিঠি লিখলেন। ওই সন্তান বরাবর চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখতেছেন, এ সন্তান, আশা করি তুমি ভালো আছো, ভালো থাকো। তুমি কি জানো না, তুমি ছোটবেলা যখন ছোট ছিল তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিল। এ সন্তান, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি মা জননী নিয়েছিলাম। তুমি যাকে কানা বলে ডাকো, অন্ধ বলে ডাকতেছ, তুমি কি জানোনি? কামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم، الجنة تحت أقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم، لا يدخل الجنة قاطع، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কে বা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কে বা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কে বা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কে বা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কে বা আমার পাশে বসে কে বা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গুরুস্থান। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মুর্শিদ কলা আল রাইহান জামে মসজিদ ও ইকরা যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা বাবার বয়সী বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ওই দয়াময় রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই দয়াময় রব্বে কারিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের ঝামেলা থেকে মুক্ত করে, সুস্থ রেখে, সবল রেখে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং বলার মতো সুন্দর একটি পরিবেশ আমাদেরকে রব্বে কারিম দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বে কারিমের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার পরে আরো দুইজন আলোচক আছেন। আজকের যিনি প্রধান অতিথি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত, হুজুর অনেক কষ্ট করে এসেছেন, অনেক জার্নি করে এসেছেন, আবার উনি চলে যাবেন। সকালবেলা থেকে ওনার ক্লাস আছে, ক্লাস করতে হবে। সেই সুবাদে আপনারা যারা মাঠ খালি করে চলে গিয়েছেন, উনি মেহমান মানুষ, অনেক দূর থেকে এসেছেন, আপনারা যদি মেহমানের কদর না করতে পারেন তাহলে আমরা একটা লজ্জিত হব। দূর থেকে যদি আমরা মেহমান এনে যদি মেহমানকে এমন একটা কদর না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। এই জন্য যারা চলে গেছেন, আশা করি ইনশাআল্লাহ সকলেই খাওয়া দাওয়া করে বা এই কাজ থেকে ফারিক হয়ে ইনশাআল্লাহ অতি সত্বর মাহফিলে চলে আসবে। মুহতারাম হাজিরিন, আমি গুনাহগার, নগণ্য, নালায়েক। এখানে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আলোচনা করেছেন, করবেন, ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। তারপরেও আপনাদের এলাকার সন্তান আমি, যেহেতু দয়াময় রব্বে কারিম আমাকে এখানে বসাইছেন, আমার নিজের গায়ের জোরে এখানে বসি নাই, আমাকে দয়াময় রব্বে কারিম এখানে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এখানে আসার মতন তৌফিকটুকু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার জবানটা এই স্টেজে ওঠার আগে বন্ধ করে দিতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। যেহেতু দয়া করে, মায়া করে রব্বে কারিম আমি গুনাহগারকে এখানে বসাইছে, তো আমি বেশিক্ষণ আলোচনা করব না। মেহমান আছেন, আলোচনা করবেন। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে পৃথকভাবে কয়েকটা হাদিস পাঠ করেছি। দয়াময় রব্বে কারিমের দরবারে তৌফিক কামনা করি এই অল্প কয়েকজন মানুষের সামনে যারা শুনবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে ওয়াজ করার জন্য বা ওয়াজ শোনার জন্য মাঠ ভরা লোকের কোনো প্রয়োজন নেই। এখানে 5 জন লোক আছেন, 5 জন থেকে যদি একজন আমল করেন এটাই যথেষ্ট হবে। একটু আগে বসেন সবাই। তো দয়াময় রব্বে কারিম আমি গুনাহগারকে যদি কিছু কথা বলার সুযোগ দেন ইনশাআল্লাহ বলবো। মুহতারাম হাজিরিন, আজ বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্যে একটা সমস্ত মুসলিমরা অশান্তির দাবানলের মধ্যে লিপ্ত হয়ে আছে, বন্দী হয়ে আছে। শান্তির পথ ছেড়ে দিয়ে অশান্তির দাবানলের মধ্যে সকলেই বন্দী হয়ে আছেন। এই অশান্তির দাবানল থেকে সরে আসতে হলে আমাদেরকে শান্তির পথ তালাশ করতে হবে। আর এই শান্তির পথ, শান্তির মতই হলো কোরআনের পথ। যে ব্যক্তি কোরআন হাদিসের পথ মত মেনে চলবে, দয়াময় রব্বে কারিম ওই ব্যক্তিকে ওই শান্তি দান করবেন।
না হয় কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআনের পথ এবং হাদিসের পথ, দ্বীন ইসলামের যে পথ, এই পথ ছেড়ে দিয়ে যদি শান্তি তালাশ করে, কিয়ামত পর্যন্ত শান্তি তালাশ করতে পারবে, কিন্তু শান্তির ঠিকানা পাবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে রব্বে কারীম বান্দাদেরকে শান্তির উপদেশ দিতেছেন। আল্লাহ তাআলার কোরআন বলে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত বান্দার জন্য উপদেশ। 30 পারা কোরআন বলে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ বান্দার জন্য, একটা মুমিনের জন্য উপদেশ। এখানে দুইটা উপদেশ, একটা হচ্ছে করণীয়, একটা হচ্ছে বর্জনীয়। রব্বে কারীম আমাদেরকে যে উপদেশগুলা করণীয় করতে বলেছেন সেইগুলা যদি আমরা করি, যেগুলা বর্জন করতে বলেছেন সেইগুলা যদি আমরা বর্জন করি, তাহলে আমাদের মধ্যে শান্তি চলে আসবে। শান্তির জন্য আমাদেরকে দৌড়াইতে হবে না, শান্তি অটোমেটিক আমাদের পিছনে দৌড়াবে। তো আমার তিলাওয়াতকৃত আয়াতে দয়াময় রব্বে কারীম প্রথমই অংশ বলেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, শান্তি যদি পেতে চাও তাহলে 1 নম্বর উপদেশ গ্রহণ করো যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। শান্তি যদি পেতেই চান তাহলে 1 নম্বর উপদেশ আল্লাহ তাআলা বান্দাকে করতেছেন, মুমিনদেরকে করতেছেন যে বান্দা, 1 নম্বর উপদেশ হলো কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। ওয়া'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, শান্তি যদি পেতে চাও, দুনিয়া আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বর উপদেশ গ্রহণ করো। নাম্বার 1 উপদেশ হলো, এ বান্দা, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কিভাবে ইবাদত বন্দেগী করবি, কিভাবে তোর জীবনটা পরিচালনা করবি? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বর পাঠাইলাম, যেই সমস্ত কাজ নবীজির সুন্নত তরিকায় করা হবে, সেই সমস্ত কাজই হলো ইবাদত। মুমিন যদি বাথরুমে যাওয়ার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করে যদি দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় যদি ডান পা দিয়ে বের হয় আর যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সুন্নতের উপর আমল করলা, আমার নবীজির দেখানো রাস্তা যে তুমি এটা অনুসরণ করলে, এটার নামই হচ্ছে ইবাদত। দয়াময় রব্বে কারীম 1 নম্বর উপদেশ করতেছেন, এ বান্দা, শান্তি যদি পেতে চাও তাহলে 1 নম্বর উপদেশ আমি আল্লাহ তাআলার গোলামি করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর উপদেশ রব্বে কারীম বলতেছেন, এ বান্দা, শান্তি যদি পেতে চাও তাহলে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবা না। আমি আল্লাহ এক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, ধনীর মালিক আল্লাহ, গরিবের মালিক আল্লাহ, সুন্দরের মালিক আল্লাহ, অসুন্দরের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক বলেন একমাত্র আমার আল্লাহ। শিরককারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এ বান্দা, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। 2 নম্বর উপদেশ আল্লাহ তাআলা করতেছেন। 3 নম্বর উপদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম বান্দাকে বলতেছেন, রে বান্দা, দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চাও তাহলে 3 নম্বর উপদেশ গ্রহণ করো। তোমার মা বাবা উভয়জনের সঙ্গে সৎ সুন্দরভাবে ব্যবহার করবা। তাদের কারো সঙ্গে তুমি অসৎ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না। মা বাবা কেমন জিনিস, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছেন এই মা জানেন তুমি কেমন সম্পদ। কত কষ্ট করে মা জননী দুনিয়ার আলো দেখাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা,
শান্তি যদি পেতে চাও 3 নাম্বার উপদেশ হলো রে বান্দা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবি, ভালো ব্যবহার করবি, উত্তম ব্যবহার করবি, তাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবি না। এই বান্দা যদি মা বাবা দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই মা বাবার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা করি। তোর মা যদি তোর জন্য ভালো দোয়া করে, আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। তোর মা যদি তোকে অভিশাপ করে, এটা কবুল করে নেব। এই জন্য রব্বে কারীম বলেন, হে বান্দা 3 নম্বর উপদেশটা গ্রহণ করো, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, আচরণ করবা, তাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবা না। এই যুবক ভাইয়েরা, মা বাবা কত দামি জিনিস। আজকে আমার বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, বুঝতে পারতেছি কতটুকু শূন্যতা মনে হইতেছে। আরে মা কেমন জিনিস, ওই মা কত কষ্ট করে আমাকে গর্ভধারণ করেছেন, মা জননী কত কষ্ট করেছেন, জীবনের সাথে যুদ্ধ করে আমাকে দুনিয়ার আলো দেখাইছেন। মা জননী যখন সন্তানকে গর্ভধারণ করেন, যতদিন যায় মা জননীর টেনশন বেড়ে যায়। কার জন্য টেনশন বলে? মায়ের জন্য নয়, গর্ভে থাকা ওই সোনামণির জন্য মা জননীর টেনশন হয়। যদি আমি একটু এদিক সেদিক চলাফেরা করে, আমার সন্তানটা ব্যথা পাবে, কষ্ট পাবে। মা জননী কত সতর্কতার সঙ্গে চলাফেরা করেন একমাত্র সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য। এই মা বাবা কত জিনিস, বাইরে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এই মা জননী সন্তানকে প্রসব বেদনার সময় কত কষ্ট করেন, সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্তে মা জননী কত কষ্ট করেন। বলে এত বেদনা, এত ব্যথা, এত ব্যথা, মা জননী এত কষ্ট করিয়া তোমাকে দুনিয়ার আলো দেখাইছেন। মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, তখন মা জননী মনে করেন ওই 7 আসমানটা ভেঙে মায়ের উপরে পড়ে গেল। মাকে ডাকে, বাবাকে ডাকে, ওই সময় আমার দাদা নানিকে ডাকে পাশে আইনা বলে, আমার হাতে একটা ছুরি দাও, এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার গলাটা জবা করিয়া দাও, জবাই করিয়া দাও, আমি কষ্ট সহ্য করতে পারি না। মা জননী মনে করেন মা জননীর পিঠের মধ্যে 7 আসমান ভেঙে পড়ে গেল। এই প্রসব বেদনা কত কষ্ট, কত কষ্ট। যখন সন্তান দুনিয়াতে এসে পড়ে, তখন মা কুকামুনির দিকে তাকায়, সন্তানের দিকে তাকায় বলে, আমার পিঠ থেকে মনে হয় 7 আসমানের পূজাটা সরে গেছে, এত ভারী হয়েছিল। সন্তানের চেহারা দেখার পর মা জননী সমস্ত কষ্ট বেদনা দূর করে পেলেন। এই জন্য ভাই, মায়ের মনে কোনোদিন কষ্ট দিবি না। মা কেমন জিনিস, মা জননী যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনাকে সুখময় জীবন দান করবেন। আর ওই মা জননী যদি আপনার জন্য অভিশাপ করেন, দুনিয়াতে আপনি হবেন লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, আখিরাতে আপনি হবেন জাহান্নামের যাত্রী। এই মা জননী কেমন জিনিস, এক বিধবা মায়ের ইতিহাস বলি রে ভাই। ওই মা জননীর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেছেন, আমার সন্তানটা বড় হবে, একদিন ওই সন্তান বড় হয়ে আমি মা জননীকে সুখে শান্তিতে রাখবে, আমার কুকামুনিকে নিয়ে আমি সুখের একটা সংসার করব। ওই মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মা জননী ওই সন্তানকে লালন পালন করতেছেন। যতদিন যায় সন্তান বড় হয়, সন্তান বড় হতে লাগলো। সন্তান যখন বড় হয়, লেখাপড়ার উপযুক্ত হয়, মা জননী সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া বাড়ির পাশে একটা স্কুলে ভর্তি করে দিলেন। সন্তানকে ছোট হই তখন উপযুক্ত পুরাপুরি হয় নাই। ওই মা জননী, বিধবা মা জননী ওই সন্তানকে স্কুলে যাওয়ার সময় স্কুলে দিয়ে আসেন। আবার যখন স্কুল ছুটির সময় হয়, ওই মা জননী সন্তানকে স্কুল থেকে নিয়ে আসেন। মা জননীর ডিউটি শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন ওই সন্তানকে স্কুলে নিয়ে যান, আবার নিয়ে আসেন।
হঠাৎ একদিন ওই মা জননী স্কুলে রওনা হয়ে গেছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে দুর্ঘটনা, পিছন থেকে গাড়ি এসে ওই সন্তানকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা দেওয়ার পরে ওই সন্তানের একটা চোখ অন্ধ হয়ে যায়। মা জননী সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া নিজের একটা চক্ষু খুলে ওই সন্তানের চোখে লাগাইয়া দিলেন। মা জননী এটাই ভেবেছেন, আমার সন্তান সবার সাথে চলবে, আমার সন্তানের যদি একটা চক্ষু না থাকে তখন আমার প্রতিবেশীরা, আমার ছেলের সাথীরা, আমার সন্তানের স্কুলের সাথীরা বলবে তুই একটা অন্ধ, তুই একটা কানা, তোর চক্ষু নাই। সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা জননী ওই সন্তানকে একটা চক্ষু দিয়ে দিলেন। দেওয়ার পর সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, একদিন ওই সন্তান মা জননীকে ডাক দিয়ে বলতেছে, গো মা, আগামীকালকে থেকে তুমি আর আমার স্কুলে আসবা না। মা জননী ডাক দিয়ে বলে, কেন রে বাবা, কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা গো, আপনি কানা বিদায় আমাকে সকলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে মজা করে আমাকে বলে তুই একটা কানা মহিলার ছেলে। মাগো, তোমার জন্য আমার মানহানি হয়, আমার ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়। এমা তুমি আমার স্কুলে আর আসবা না। তখন ওই জনম দুকুনি মা ডাক দিয়ে বলে, বাবারে, ওরা তো ছোট মানুষ, তোকে বলবে তুই ওদের কথায় কান দিবি না, কোনো ঘাবড়াবি না, ওদের কথায় কোনোদিন তুই বিচলিত হবি না। আমি তোর মা, তোকে যদি আমি স্কুল থেকে রিসিভ না করতে পারি আমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। তুই তো জানিস তোর বাবা তোকে ছোটবেলার দুনিয়াতে রেখে বিদায় নিয়ে গেছে। আজকে তোর বাবার শূন্যতা আমি বুঝতে দেই নাই তোকে, তুই যেন কোনোদিন বুঝতে না পারো যে আমার বাবা দুনিয়াতে নাই। এই জন্য আমি তোর বাবার যে শূন্যতাটা আছে এটা আমি পূরণ করি। তোর বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তোর বাবাই তো তোকে স্কুলে নিয়ে আসতো, আবার দিয়ে দিত। আজকে তোর বাবা নাই বিদায় আমার মাথায় কত টেনশন। ওরে সন্তান, তুই কি জাননি আমি একদম অসহায় মা, আমার খাবারের মতন পুরো কোনো কিছু নাই। আমি তোকে স্কুলে দিয়ে আইসা অন্যের বাড়িতে কাজ করি, কর্ম করি, এই যতটুকু রুচি করি, যতটুকু আমি অর্জন করি তোকে আমি খাওয়াই। ওই মা জননীকে সন্তান যখন বলতেছে মা আর স্কুলে আসবি না, মা জননী বুকে ব্যথা নিয়ে বাড়িতে চলে গেলেন। মায়ের মন আবার দ্বিতীয় দিন যখন স্কুলে গেলেন, সন্তান আবার ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনাকে না বললাম আর আমার স্কুলে না আসতেন, আপনি কেন আসলেন? আপনার জন্য তো আমার মানহানি হয়, ইজ্জত নষ্ট হয়, কেন আসলেন? এ মা, আপনি যদি আর আমার স্কুলে আসেন, আমি কথা দিলাম আর স্কুলে আমি লেখাপড়া করবো না, স্কুল থেকে চলে যাব। মা জননী ডাক দিয়ে বলে, রে বাবা, আমি তো তোর মা, তোর চেহারাটা না দেখলে আমার ভিতরে শান্তি লাগে না, অশান্তি সৃষ্টি হয়ে যায়। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, তুমি অন্ধ মহিলা, আমি এখন একজন সমাজের একজন বর্তমানে একজন স্মার্ট সন্তান, তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা হয়। এ মা, তোমাকে আল্লাহ দিয়ে বলে তুমি আর আসবা না। এই কথা বলে মাকে বিদায় করে দিলেন। মা জননী বুকে বেদনা নিয়ে চলে গেলেন, ব্যথা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই সন্তান ওই স্কুল থেকে বিদায় হয়ে যায়। এটা ভেবে বিদায় হয়ে গেছে, আমি যদি স্কুল থেকে বিদায় না নেই আমার মা প্রত্যেক দিন আসবে, আমাকে ডিস্টার্ব করবে, আর সবাই আমাকে অন্ধর ছেলে বলবে। তৃতীয় দিন মা চলে গেলেন স্কুলে, যে দেখতেছেন ওই সন্তান স্কুলে। মায়ের মন কত কষ্ট, কত কষ্ট। আহারে, এত কষ্ট করে তোকে লালন পালন করলাম, আজকে তুই আমাকে না জানিয়ে স্কুলটা পরিবর্তন করে ফেললে। মা জনের বাড়িতে যায় কান্না করতেছেন, কান্না করে
আহারে কি করলি রে সন্তান, তোর ভবিষ্যতের দিকে তাকায় আমি দ্বিতীয় কোনো বিবাহ বসি নাই। আমার যৌবন শক্তি সব কিছু ছিল, খালি তোর ভবিষ্যতের দিকে তাকায়া শুধু বিবাহ বসি নাই রে সন্তান। আজকে তুই আমার বুকটা খালি করে আমাকে একা ফেলে তুই চলে গেলি। মা কান্নাকাটি করে, সন্তান মা জননীর কোনো খোঁজ খবর নেয় না, খোঁজ খবর নাই। ওই মা জননী কষ্ট করে চলতেছেন। একদিন ওই মা জননী শুনতে পারলেন প্রতিবেশীর কাছ থেকে সন্তান লেখাপড়া করে একজন উচ্চ শিক্ষিত হয়েছে, মাস্টার্স হওয়ার পর ভালো একটা চাকরি নিয়েছেন। চাকরি নেওয়ার পর বিবাহ করেছেন। বিবাহ করার পর ওই চাকরি টাকা দিয়ে শহরে একটা বাড়ি করলেন। মায়ের মনে কত আনন্দ, আমার জাদুমণি প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত হওয়ার পর আমার সন্তান শহরের মধ্যে বাড়ি করেছে। মায়ের মনে আনন্দ। এখনো মায়ের মনে একটু চুল পরিমাণও কষ্ট যায় নাই, আঘাত যায় নাই। যে সন্তান মাকে না বলে চলে গেছে, তাও মায়ের মনে অনেক আনন্দ। সন্তান শহরে বাড়ি করেছে। সন্তান শহরে বাড়ি করার পর ওই সন্তান বিবাহ করলেন। বিবাহ শাদী করার পর অনেক দিন পরে তাদের ঘরে একটা মেয়ে সন্তান হলো। ওই মায়ের কানে খবর এসে পৌঁছে গেছে। কে যেন ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তুমি কি জানোনি তোমার সন্তানের কোনো সন্ধান পাও না, কোনো খবর নাই? তোমার সন্তান তো শহরের মধ্যে একটা ফ্ল্যাট করেছে, বড় বিল্ডিং করেছে। শুনেছি তোমার সন্তান নাকি বিয়ে করেছে। আজকে শুনলাম তোমার সন্তানের ঘরে নাকি একটা নাতিন হয়েছে। মা জননীর মন আর বেঁধে রাখতে পারলেন না। ঠিকানা নিয়ে পাগলের মতন রওনা হয়ে গেলেন নাতিনকে দেখার জন্য। রওনা হয়ে গেছেন ওই ছেলের ঘরে নাতিনকে দেখার জন্য। মা জননী যখন ওই সন্তানের বাসায় ঢুকলেন, যায়া দেখতেছেন ওই নাতিনকে নিয়ে একজন মহিলা দাঁড়ায় আছে। ওই মা জননী নাতিনের গালে চুমু খায়। ওইদিকে সন্তান ঘর থেকে বের হয়ে আসে, আয়েশা মায়ের ঘাড়ে ধাক্কা দিয়ে বলে, ও মা, আজকে এত সুন্দর একটা পরিবেশ, আমার বাসা কি ভিআইপি বাসা, সবকিছু ভিআইপি, সবকিছু সুন্দর। তুমি এত একটা নোংরা পরিবেশে পাড়া একটা কাপড় পরিধান করে নোংরা অবস্থায় কেন আমার বাসায় আসলা? একথা বলে মা জননীকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওই মা জননী চোখের পানি ফেলে দিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। বাড়িতে গিয়ে ওই সন্তানের সুখে মা জননী আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন। ধীরে ধীরে শরীর ক্লান্ত হয়ে গেল টেনশনে। আরে কি করলাম, যে সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলাম, আজকে সন্তান আমার সঙ্গে এমন আচরণ করলো। মা জননীর ভিতরে একটা টেনশন ঢুকে গেল। এই টেনশনে মা এক সময় অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার আগে ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে একটা চিঠি লিখলেন। ওই সন্তান বরাবর চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখতেছেন, এ সন্তান, আশা করি তুমি ভালো আছো, ভালো থাকো। তুমি কি জানো না, তুমি ছোটবেলা যখন ছোট ছিলা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিল। এ সন্তান, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি মা জননী নিয়েছিলাম। তুমি যাকে কানা বলে ডাকো, অন্ধ বলে ডাকতেছ, তুমি কি জানোনি ছোটবেলা যখন তোমাকে আমি একদিন স্কুলে নিয়ে যাইতেছিলাম, তখন হঠাৎ করে পিছন দিক থেকে গাড়ি ধাক্কা দেয়। গাড়ি ধাক্কা দেওয়ার পর একটা চোখ অন্ধ হয়ে যায়, আমার নয় তোমার। তখন তোমার ভবিষ্যতের দিকে তাকায়া আমি মা জননী আমার একটা চক্ষু তোমাকে খুলে দিয়েছিলাম। আজকে তুমি আমার মাকে অন্ধ বলে
খানা বলে ঘর থেকে বের করে দিলে। মূলত রে সন্তান, তোর ভবিষ্যতের দিকে তাকায় আমি অন্ধ হইলাম। আশা করি তুমি ভালো আছো, ভালো থাকবা, কিন্তু আমি জনম দুঃখিনী মাকে তুমি একটু সুখ শান্তিতে থাকতে দিলে না। এই চিঠি লেখার পর মা জননী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওই সন্তানের কাছে চিঠিখানা পৌঁছে যায়, পত্র পৌঁছে যায়। পত্র যখন পৌঁছে যায়, সন্তান মায়ের হাতের লেখা চিঠি পড়তেছে। প্রিয় সন্তান, মা জননী যখন এইভাবে চিঠি লিখলেন, রে সন্তান, তোর চক্ষু যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমি মা জননী তোর ভবিষ্যতের দিকে তাকায় আমার চক্ষু খুলে দিয়েছিলাম। এই বিবরণ শোনার পর, অবলোকন করার পর ওই সন্তানের মাথায় যখন আসমানটা ভেঙে পড়লো, আহারে কি করলাম। যে মা জননী আমার ভবিষ্যতের দিকে তাকায়া নিজের চক্ষু খুলে দিয়ে আমাকে ভালো করেছেন, আজকে আমি ওই মা জননীকে অন্ধ বলে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। আমার মা জননী এই ব্যথা বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বসতে বসতে ওই নর্দমা সন্তান, হতভাগা সন্তানের সায় সম্পত্তি সব কিছু ধ্বংস হতে লাগলো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সম্পদ আছে সব কিছু ছিনায় নিয়ে গেলেন। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সঠিক বিচার করবেন। এই জন্য রে ভাইয়েরা, বাবারা, কোনোদিন মায়ের মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। বাবা কেমন জিনিস, যার বাবা দুনিয়াতে নাই সে বুঝে বাবা কেমন জিনিস। আজকে যেন আমাদের ঘরটা একদম শূন্য হয়ে গেল। আমার বাবা কত 2-4 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাড়িতে যখন আসতাম, বাবা চেহারার দিকে তাকায় কাঁদতেন, চোখের পানি ফেলে দিতেন। আবার যখন বাড়ি থেকে চলে যেতাম, বাবা বাহিরে বসে বসে কাঁদতেন আর রাস্তা দিয়ে আগায়া দিতেন। আজকে বাড়িতে এসে বাবাকে জন্মের জন্য হারাইলাম, আর একটি বারের জন্য বাবাকে দেখব না। এই জন্য যাদের বাবা নাই, বাবার জন্য বেশি করে দোয়া করবেন। যাদের বাবা আছেন সকলেই মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত যদি করেন, দয়াময় রব্বে কারিমের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তির উপদেশ বান্দাকে দান করতেছে, আলোচনা করতেছেন, উপদেশ করতেছেন। হে বান্দা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শান্তি যদি পেতে চাও তাহলে তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। 4 নম্বর উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করতেছেন, ওয়াবিদিল কুরবা, হে বান্দা শান্তি যদি পেতে চাও তাহলে নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করবা, তাদের খোঁজখবর নেবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াইবা, কোনো মুসিবত পড়লে তাদের খোঁজখবর নিবা, কোনো কিছু প্রয়োজন হলে তাদের প্রয়োজনটা তুমি, জরুরতটা তুমি পুরা করে দিবা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শান্তি যদি পেতে চাও এতিমের সঙ্গে সদ্ব্যবহার করবা। এতিম কারা? যাদের বাবা দুনিয়াতে নাই, এতিম হয়ে দুনিয়া থেকে বাবা সন্তানকে দুনিয়াতে এতিম বানায় চলে গেছেন। আরে আমার নবী ওই এতিম নবীজি দুনিয়াতে আয়েশা বাবাকে দেখতে পান নাই। যারা এতিমের মাথায় হাত বুলায় সে যেন আমার নবীর মাথায় হাত বুলাইল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার যে উম্মত এতিমের মাথায় হাত বুলাবে, বলে তার হাতের নিচে যতগুলা চুল পড়বে ওই চুল পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে মোচন করে দেব। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শান্তি যদি পেতে চাও তাহলে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবা। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শান্তির উপদেশ দিতেছেন, ওয়াল মাসাকিন, এ বান্দা শান্তি যদি পেতে চাও তাহলে মিসকিনদের সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা, তাদের খোঁজখবর নেবা, বিপদের সঙ্গে তাদের পাশে দাঁড়াইবা, অনাহারে থাকলে তাদেরকে খাবার দিবা,
তারা যদি কোনোদিন খিদায় ভুগতে থাকে তাদেরকে খাবারের জন্য কিছু দিবা। আর মিসকিন কারা? বলে যারা দুনিয়াতে একজন গরিব, খাবারের মতন কোনো কিছু না, এক বেলা খাইতে পারে, দুই বেলা পারে না, তাদের পাশে দাঁড়াইবা, তাদের খোঁজখবর নিবা। আজকে দুঃখের বিষয়, আমার দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অযথা নষ্ট করা হয়। বিপিএল খেলার নামে আমার দেশের কোটি কোটি টাকা নর্তকীদেরকে আন্না দেওয়া হয়। কিন্তু আমাদের মতন গরিবের সন্তানেরা কত কষ্ট করে শীতের রাত্রে চলা করতে দিয়ে, বস্তা করতে দিয়ে, শাস্তাগঞ্জে নতুন ব্রিজের মোড়ে অনেক মানুষ আছে বসে বসে রাত্রে কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির উপদেশ দিয়ে বলেন, এই বান্দা, শান্তি যদি পেতে চাও তাহলে মিসকিনদের পাশে দাঁড়াইবা। ওয়াল জারি দিল কুরবা। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, শান্তি যদি পেতে চাও, মুসাফির যারা আছে, মুসাফিরদের তুমি সম্মান করবা, ইজ্জত করবা, তাদেরকে কোনো ধরনের কষ্ট দিবা না। মুসাফিরকে যদি কষ্ট দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, 3 ব্যক্তির দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলে 3 ব্যক্তি কারা জানোনি? বলে 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া। মা বাবা যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। 2 নম্বর হলো এতিমের দোয়া। এতিমে যদি তোমার জন্য দুহাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 3 নম্বর হইল রে বাবারা, মুসাফিরের দোয়া। মুসাফির যেই দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াল জারিল জুনুব। 8 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তি যদি পেতে চাও তাহলে নিজের আইত্তাধীন দাস দাসী যারা আছে, কর্মচারী আছে, যারা কর্মিক আছে, যারা কাজ করে, তাদের হক তুমি আদায় করে দাও। তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার কোনো আচরণ দ্বারা যেন তারা কোনোদিন কষ্ট না পায়। দয়াময় রব্বে কারীম বলেন, আমার কোন বান্দা যদি এই উপদেশগুলা মেনে চলতে পারে, ওই বান্দা শান্তির পিছনে দৌড়াইতে হবে না, শান্তি ওই বান্দার পিছনে দৌড়াইবে। ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বুনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকারী, যারা ফখর দেখায়, যারা নিজেকে বড় মনে করে, অনেক কিছু মনে করে, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না। এই জন্য ভাবারা, দুনিয়াতে আজকে আছি, কালকে নাই। এখন এখানে বসে আছি, হতে পারে এখান থেকে নামার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠে নিতে পারেন কি পারেন না। এই জন্য দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না। এই জন্য রব্বে কারীম আমাদেরকে যেইভাবে চলতে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই উপদেশগুলা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই উপদেশগুলা যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে শান্তি চলে আসবে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মতো না চলি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, নবীজির সুন্নত তরিকায় যদি জীবন পরিচালনা না করতে পারি, যদি নবীজির সুন্নত তরিকার উপর অটল থেকে যদি না চলতে পারি, এইভাবে না চলে যদি আমরা মরণ পর্যন্ত শান্তির স্লোগান দেই, কখনো আমাদের মধ্যে শান্তি আসবে না। আর যদি নবীজির সুন্নত, আল্লাহর হুকুম, নবীজির সুন্নত মোতাবেক যদি আমরা জীবনটা চালাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, হুজুর চলে আসছেন, অনেক দূরে থেকে এসেছেন, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক জার্নি করে আসছেন হুজুরে। যাই হোক, আমি যে আলোচনাগুলো করলাম, আমি এত বড় কোনো ওয়াইজ নয়, এত বড় আলেম নয়। আমি প্রথমেই বলেছি, এখানে যারা আছেন ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। যে আলোচনাগুলো করলাম, টুটাপাটা যে কথাগুলো বললাম,
আল্লাহ তাআলা আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত এখানেই আমার আলোচনা শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।